হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আমি পূজা শাহ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আগামীকাল যে ভিডিওটা আমি পোস্ট করেছি, সেই ভিডিওটা পোস্ট করার পরে অনেকে তো আমাকে অনেক রকমের কমেন্ট করলে, আমি দেখলাম অনেকে অনেক রকমের কমেন্ট করলে, যেখানে তোমরা আমাকে অনেকে বললে যে, অনেকে বলছো তোমার ভিডিও দেখবো না, আগে তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসতাম, আজকের পর থেকে আর দেখবো না, তোমাকে আনসাবস্ক্রাইব করে দিলাম, এরকম অনেক অনেক কিছুই বলেছো। কিসের জন্য বলেছো? যে আমি নাকি জামাতকে নিয়ে বাজে কথা বলেছি। আমি জামাতকে নিয়ে বাজে কথা বলেছি। তো প্রথমত একটা কথা বলি যে আমি কিন্তু না জামাতের ভক্ত, না বিএনপির ভক্ত, না আওয়ামী লীগের ভক্ত। আমি কিন্তু কারো ভক্ত নই। আমি হচ্ছে একমাত্র অপবিশ্বাসের ভক্ত। তাও অপবিশ্বাসের 2017 সালের যে মানে যার জীবনে যেটা ঘটেছে, সেই হিস্ট্রিটা শোনার পর থেকে আমি অপুর ভক্ত হয়েছি। আমার অপুকে ভালো লাগে, তাকে নিয়ে আমি ভিডিও করি। তো সেই বেসিসে কালকে জামাতকে নিয়ে বলেছিলাম, কিন্তু আমি কিন্তু এটাও বলেছিলাম যে আমরা শুনেছি যে জামাত 71 সালে এই করেছে, এই করেছে, শুনেছি। বাট আমি কিন্তু বলিনি জামাত করেছে, আমি শুনেছি এই করেছে, এই করেছে। তো সেই জামাতকে এই কথাটা বলার জন্য আমাকে অনেকে কমেন্ট করেছো তোমরা, যে তোমার ভিডিও দেখবো না, তোমার ভিডিও দেখার ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে, জামাতকে নিয়ে তুমি এই কথা বলেছো, না জেনে না শুনে এই কথা বলা উচিত না। তো আজকে তোমাদেরকে কিছু ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওগুলো দেখবে, তারপরে তোমরা বিচার করবে। আর হ্যাঁ, অপু বুবলিকে নিয়েও কথা বলবো, কারণ আমি তো এসেছি অপু বুবলিকে নিয়ে কথা বলতে, জামাতকে নিয়ে নয়। কিন্তু তোমরা আমাকে যেহেতু কথা কমেন্ট করেছো, সেই রিপ্লাই দেওয়ার জন্য তোমাদের জন্য ছোট্ট কিছু কয়েকটা ভিডিও আছে, সেগুলো দেখো। তারপরে অপু আর বুবলিকে নিয়ে টপিক থাকবে। কি বললো একটু শুনে আসি সবাই। জামাত আমাকে কি 2 লক্ষ মা বোনের ইজ্জত মারছে, নারী দর্শন করছে। এই জামাত আমরা দেখতে চাই না। আল্লাহ যাতে এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী আবার এই বাংলাদেশে ভর করতেছে। আসলে আমি তো জানি না কথাগুলো কি আসলে বাস্তব কিনা। এই একটা দেখালাম, আমি গুনছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা দেখালাম, ঠিক আছে? এর পরের ভিডিওটা দেখো। জামাতের ভূমিকা কি ছিল? তারা আমাদের 30 লক্ষ লোকজন শহীদ হয়েছে শুধুমাত্র তাদের কারণে। তারা জায়গায় জায়গায় দেখে দিচ্ছে, একজনের বাড়িতে 4-5 মেয়ে আছে, তাকে বাধ্য করে ধরে নিছে। এনার মেয়ে আছে, এই ব্যাপার উনি বাড়িতে জায়গায় নাম দিচ্ছে, এখানে সেখানে গেছে, তাদের মেয়েদের ক্যাম্পে নিয়ে দিচ্ছে। আমরা দেখছি সেখানে প্রকাশ্য দেখছি, এরকম করছি, আমরা দেখছি এখানে। আমি 6 নম্বর শিফটের যুদ্ধ করছি, আমি দেখছি সেখানে কি হয়েছে না হয়েছে আমরা দেখা আছে। জামাতের ভূমিকা কি ছিল? এটা ছিল 2 নম্বর ভিডিও। এগুলো কিন্তু সব বাংলাদেশের ভিডিও, অন্য দেশের নয়, শুধু বাংলাদেশের ভিডিও। আরও অনেক ভিডিও দেখাচ্ছি। মুসলমান হইয়া মুসলমান মা বোনদেরকে তুলে দিয়েছেন পাখানাদার বাহিনীতে। আবার বলেন যে এইটা হয়তো আপনি বিরোধিতা করেছেন, তাই মুক্তিযোদ্ধাদের বাড়ি ছিলে তাদের গুলি করবে, মা বোনদের ইজ্জত নিবেন, এটা কি হয়? বাড়িঘর পুড়িয়ে দিবে, এটা কেমন কথা বলে? এই সমস্ত বিষয় নিয়ে জামাতকে বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত এবং জামাতকে বয়কট করা উচিত এবং জামাতের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা উচিত। কারণ এরা ইনিয়ে বিনিয়ে যত অপরাধ করবে সেইগুলো ঘুরেই ফিরে তারা বুঝাইতে চাইবে যে ওটা সঠিক বলেছে। এই যে লোকটা মুসলমান হইয়া মুসলমান মা বোন। এটা 3 নম্বর ভিডিও দেখালাম। জামাত যুদ্ধ অপরাধী, আর জামাতকে যুদ্ধ অপরাধী আমাদের মতো বয়স্ক লোকেরা বলবে, কারণ আমরা দেখছি। আমি 71 সালে আমার বয়স 15 বছর বয়স যেহেতু, তাইলে আমি বুঝি। এমনকি মুক্তি বাহিনীদের সাথে সহযোগিতা করছি, 30 লক্ষ লোক শহীদ হয়েছে। এত কিছুর পরে জামাত নির্বাচনে আসতে পারে না, কারণ জামাত এদেশের যুদ্ধ অপরাধী দল, এটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার, কোনো সন্দেহ নাই। জামাত যুদ্ধ অপরাধী। এই 71-এ এই যে জামাত কি করছে আমার মতো মানুষের জানে, এটা খুব ভালো মানুষ। কম করে নাই গা, মুক্তি বাহিনীর সঙ্গে এক বাচ্চা যায় আরেকজনকে দেখাই দিছে। এই জামাতে বেইমানি করছে বাংলার লোকে। জামাত এই 71-এ যে এরকম একটা লেবাসদারি শয়তান, যার মুখে পাকা দাড়ি, যার চুল পাকা, সে এরকম একটা মিথ্যা কথা জাতির সামনে বলতে পারে। এবং তার চাইতে সবচেয়ে বড় বিষয়, যে নারীদের গর্ভে আমি জন্ম নিয়েছি, সেই নারীদেরকে সে পতিতা বলেছে। এই কুলাঙ্গারকে বাংলাদেশের মাটি থেকে অতি দ্রুত ঘাট ধরে বের করে দেওয়া উচিত। যে এরকম একটা লেবাস। জামাত হচ্ছে আওয়ামী লীগের চেয়েও খারাপ, কারণ জামাত 71-এ আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। এক কথা শেষ। ওনারা চায় না এই দেশ স্বাধীন হোক, এটা তো সবাই জানেন। দেশের মালিক জনগণ। তারা যদি আওয়ামী লীগকে মাফ করে, তাহলে আওয়ামী লীগ আসতে পারে, এটা তাদের মর্জি। জামাত হচ্ছে আওয়ামী লীগ। তো এরকম অসংখ্য ভিডিও আছে, অসংখ্য ভিডিও আছে, ঠিক আছে? অত ভিডিও দেখানো সম্ভব, অসংখ্য ভিডিও আছে। আমি কেন বলতে যাবো জামাত খারাপ? আমি কেন বলতে যাবো? এবার বলি, আমি না জেনে কেন বললাম কালকের ভিডিওটাতে। আমি কিন্তু বাংলাদেশি মেয়ে, আমার জন্ম কিন্তু বাংলাদেশে খুলনায়, ঠিক আছে? বাংলাদেশে খুলনায় আমার জন্ম। আমি 2000 সালে ভারতে এসেছি বাংলাদেশ থেকে। তখন আমি অনেকটা ছোট ছিলাম, হয়তো সেরকম কিছু বুঝতাম না।
আমার মা 71 সালে অত্যাচারে পালিয়ে এসেছিলো ইন্ডিয়াতে। তারপরে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন গেছিলো, আবার বাংলাদেশে রিটার্ন গেছিলো আমার মা, আমার বাবা, আমার ঠাকুমা, সবাই আবার বাংলাদেশে গেছিলো, কারণ ওখানেই আমাদের সব কিছু ছিল। যুদ্ধ শেষে আবার বাংলা যখন স্বাধীন হয়েছিল তখন গেছিলো। আমার মায়ের মুখ থেকে যা গল্প শুনেছি, এই জামাতদের গায়ের কাঁটা দাঁড়িয়ে যাবে, গায়ের কাঁটা দাঁড়িয়ে যাবে। আমার মায়ের মুখ থেকে একটা গল্প শুনেছি এই জামাতকে নিয়ে। শুধু হিন্দুদের না, হিন্দুদের উপরে তো অত্যাচার ছিলই, এমনকি মুসলমানদেরও ছাড়েনি, মুসলমানের মা বোনের ইজ্জত সেগুলোও ছাড়েনি। এগুলো আমার কথা নয়, তোমরা যারা আমাকে কমেন্ট করেছো না, যে তুমি না জেনে, আমার মায়ের কাছ থেকে ছোটোবেলা থেকে গল্প শুনে এসেছি বাংলাদেশ কে ভালোবাসতো আর কে ভালোবাসতো না। বাংলাদেশ স্বাধীন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে সাহায্য করেছে আমাদের দেশের তখনকার প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর জন্য আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আরও কয়েকটা দেশ সাহায্য করেছে। কিন্তু এই যে তোমরা বলে না জামাত, ভাই তোমাদের ভালো লাগা ভালোবাসা তোমার কাছে, কিন্তু তোমাদের একটা কথা বলি, পরিবারে যদি কেউ 71 সালের আগেকার লোক হয়ে থাকে আর সে যদি এখনও জীবিত থাকে, তার কাছে একবার তাদের গল্পগুলো শুনে নিও, তাহলেই বুঝতে পারবে। আজকালকার কিছু ছেলেরা তোমরা যেভাবে মানে জামাত এই সমস্তকে নিয়ে করো, বাট আমিও তো আজকালকার মেয়ে, কিন্তু আমি তো আমার মায়ের কাছ থেকে গল্প শুনেছি। খোদ আমার মা 71 সালে বাংলাদেশের একজন মানে অত্যাচারিত তখনকার নিয়েছিল, মানে অত্যাচারে আর কি থাকতে না পেরে একদম রাতারাতি ঘর বাড়ি সব ফেলে দিয়ে যেখানে যে অবস্থায় ছিল, তখন আমার মায়ের কোনো সন্তানাদি হয়নি, তখন সেই অবস্থায় আমার মা বাবা সব বাংলাদেশ পালিয়ে ভারতবর্ষে চলে আসে। অনেকে এসেছিলো আমাদের রিলেটিভরা, তার মধ্যে থেকে তখন অনেকে এখানে থেকে গেছে আর যায়নি। আবার আমার মা আর বাবা, আমার ঠাকুমা, যেহেতু আমার ঠাকুমারা তার বাংলাদেশে কোনোদিন ছাড়বে না, তো সে আবার চলে গেছিলো আমার মা বাবাকে নিয়ে বাংলাদেশে। তো আমি এসেছি 2000 সালে বাংলাদেশ থেকে এই দেশে এসেছি, তখন আমি অনেকটাই ছোট, কিছু বুঝতাম না ধরতে গেলে। তো আমার মায়ের মুখে শুনেছি, বাবা তো 1.5-2 বছরেই মারা গেল, মায়ের মুখে শুনেছি যে বাংলাদেশে পাকিস্তানিরা কী করেছে, জামাতরা কী করেছে। না জেনে শুনে আমি কোনো কথা বলি না, বুঝলে, আমি জেনে বুঝে কথাগুলো, আর এই ভিডিওগুলো দেখালাম, এগুলো কিন্তু বাংলাদেশের ভিডিও। আর তোমরা যারা আমাকে কালকে কমেন্ট করেছো, তোমাদেরকে বলি, তোমাদের 71 সালের আগের যদি কেউ লোক থেকে থাকে, তোমার দাদু, নানা, খালা, খালু যদি এখনও জীবিত থাকে, তাদেরকে একবার জিজ্ঞেস করো যে বাংলাদেশে পাকিস্তানিরা কী করেছে আর জামাতরা কী করেছে, তাহলেই বুঝতে পারবে, বুঝলে। তো বলে না, কিছুটা ঘটে তো কিছুটা রটে, আর এইখানে কিন্তু রটা কিছুই হয়নি, টোটালটাই ঘটেছে, সেটাই আমি বলেছি। তোমাদের খারাপ লেগেছে সেটা তোমাদের ব্যাপার, তোমরা আমার ভিডিও দেখবে না সেটাও তোমাদের ব্যাপার। হ্যাঁ, আমি এই ভিডিও রিপ্লাইটা কেন দিলাম বলো তো, যেহেতু তোমরা উপভোক্ত, তোমরা আমার ভিডিও দেখতে, আমাকে ভালো কমেন্ট করতে, তার জন্য তোমাদেরকে ভিডিওগুলো দিলাম, যে আমি এই জন্য বলেছি, ঠিক আছে। দেখো, পছন্দের দল থাকতেই পারে, আওয়ামী লীগ কারো পছন্দ, কারো বিএনপি পছন্দ, কারো হতেই পারে, কিন্তু জামাতকে পছন্দ করে সেটা আমি এই হাসিনা পদত্যাগ করার পরেই শুনলাম যে জামাতেরও এখনকার স্বাধীন বাংলাদেশে জামাতেরও ভক্ত আছে, সেটা আমি একমাত্র এই হাসিনা পদত্যাগ করার পরেই শুনলাম। এমনকি বিএনপি, যে হাসিনার বিরোধিতার বিএনপি দল, সেই দলও জামাতকে পছন্দ করে না, যে দল এখন বাংলাদেশে ক্ষমতায় এসেছে। তো আমি সত্যি বলতে মনে প্রাণে চেয়েছিলাম যে এই যে দলগুলোর মধ্যে নির্বাচন হচ্ছে, তো এর থেকে অনেক ভালো বিএনপি ক্ষমতায় আসুক। তো সেটাই আমি বলেছি, তোমাদের খারাপ লাগলে আমার কিছু করার নেই। আর সবথেকে বড় কথা, যে আমি নিজের কানে শুনেছি, আমার মায়ের মুখ থেকে শুনেছি। আর আমার মা 71 সালের বাংলাদেশে তখন প্রেজেন্ট ছিল, আমার বাবা প্রেজেন্ট ছিল, কিন্তু বাবা মারা গেছে ছোটোবেলায়, কিন্তু মা এখনও বেঁচে আছে, আমার ঠাকুমার মুখে শুনেছি। তো আমাকে বলতে এসো না জামাত কী ধরনের, ঠিক আছে। তো চলো এবার জামাতের গল্প ছাড়ি, তো এবার অপু বুবলির গল্প নিয়ে আসি। তো কালকে অপু বিশ্বাস, বুবলি ম্যাডামের যে ফটোশ্যুটগুলো ভাইরাল হয়েছে, সে একটা সাধারণ ব্লাউজ, একটা সাধারণ শাড়ি পরে, ছবিগুলো একটু দেখে নিও, তো শাড়ি পরে ভাইরাল হয়েছে। তো সেখানে সে অনেক সুন্দর পোজ দিয়েছে, একটা সিম্পল সাজে এসেছিল। তো মানে সে কি বলবো, আর কি বলার আছে বলো। তার ভক্তদের হচ্ছে কথা যে অপু বিশ্বাস, বুবলি ম্যাডাম ধামাকার পর ধামাকা দিয়ে যাচ্ছে, কিন্তু অপু বিশ্বাসের এখন কাজ নেই, অপু বিশ্বাসের নাকি কাজ খেয়ে নিয়েছে। অপু বিশ্বাস কাজ কেন করছে না, কারণ সব কাজ তো এখন বুবলির হাতে, সব কাজ তো এখন গৌতম শাহর হাতে, এই জন্য অপু বিশ্বাস কোনো কাজ পাচ্ছে না। তো প্রথমত একটা কথা বলি, যে গৌতম শাহ যে শ্যুটটা কালকে করিয়েছে, যে কোনো শ্যুট, ওগুলো গৌতম শাহ করেছে, তার পছন্দ মতো একটা প্লেসে সে একটা শ্যুট করেছে, ঠিক আছে। এই শ্যুট কিন্তু সে, আমার মনে হয় না যেটা কোনো অ্যাডের শ্যুট বা কোনো কিছু শ্যুট, ঠিক আছে, বা কোনো ওপেনিংয়ের শ্যুট, এরকম কিছু মনে হয় না। সে একটা সুন্দর করে বুবলিকে প্রেজেন্ট করেছে। ভাই, এখন ইউটিউব ফেসবুকের জমানা, এখন ফটোশ্যুট করে বা ভিডিও করে ফেসবুক ইউটিউবে ছেড়ে দিলেও এখন কথা আছে না, অনেক মোটা ইনকাম করা যায়, তাই না। তো এরকম হচ্ছে কথা। আর অপু বিশ্বাস তো এরকম ছুটকো ছাটকা কাজ করে না। আর অপু বিশ্বাস এরকম কাজ করা যদি হতো, তাহলে অপু বিশ্বাসও একটা ক্যামেরাম্যান রেখে দিত, একটা ডিরেকশন ম্যান রেখে দিয়ে সেও তো এরকম অনেক শ্যুটমুট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারতো, তাহলে তো হয়েই যেত, তাই না। আর অপু বিশ্বাসের কাজ নিয়ে, অপু বিশ্বাসের কাজ খেয়ে নিয়েছে, এই সমস্ত বালছাল কাজ দেখে তোমরা বলছো বুবলি কাজ করছে, অপু বিশ্বাসের কাজ খেয়ে নিয়েছে। ও বুবলি কালকে যে ফটোশ্যুটটা করলো, ওটা কোন বালছেরা ফটোশ্যুট হয়েছে আর কোন বালের জন্য ফটোশ্যুট করেছে, যে তোমরা এত নাচানাচি করছো বুবলিকে নিয়ে, অপুর কাজ নিয়ে, বুবলির কাপড়। তোমাদের একটা কথা বলি, অপু একটা বিজনেসম্যান, আগে মাথায় রাখবে যে অপু বিশ্বাস কিন্তু একটা বিজনেসম্যান। সে কিন্তু তার বিজনেস, তার মানে সব কাজকর্ম করে কিন্তু সে এই কাজগুলো করে, তার হাতে কিন্তু প্রচুর কাজ। সে কিন্তু বলেছে যে আমার কিন্তু কোনো সময় নাই গসিপ করা, সময় নাই আমার ফোনটা দেখারও সময় নাই, সে কিন্তু বলেছে। কারণ হ্যাঁ, যার 3-4টে বিজনেস চলছে, তার এই সমস্ত কাজের তো আমি মনে করি কোনো দরকারই নাই, তাও অপু বিশ্বাস করে।
তাও অপবিশ্বাস করে। তারপরে অপবিশ্বাসের সঙ্গে দুটো সিনেমা, একটা হচ্ছে দুর্বার আর একটা হচ্ছে কি সিক্রেট নাকি একটা মুভি আছে। তো দুটো মুভি নিয়ে অপবিশ্বাস এখন শুটিংয়ে ব্যস্ত আছে, ঠিক আছে। তো অপবিশ্বাসের এই সমস্ত ছুটছাট ফটোশ্যুট করে পাবলিক আর পেট দেখানোর কোনো দরকার নেই। যেটা বুবলি করেছে, গৌতম শাহ তার ইউটিউবের চ্যানেলের ফেসবুকের প্রোফাইলে পোস্ট করে ইনকাম করবে, তার জন্য গৌতম শাহ নিজের পকেটের পয়সা খরচা করে বুবলিকে দিয়ে ফটোশ্যুট করাচ্ছে, বুঝলে। নিজের পকেটের পয়সা খরচা করে বুবলিকে দিয়ে ফটোশ্যুট করাচ্ছে, কারণ সে ডলার কামাবে ইউটিউব ফেসবুক থেকে। কিন্তু অপবিশ্বাসের তো সময় নেই, কারণ অপবিশ্বাসের অলরেডি 3-4টে বিজনেস চলে, প্লাস হচ্ছে অপবিশ্বাস এখন দুটো সিনেমা নিয়ে কাজ করছে, দুর্বার আর সিক্রেট। তো তাহলে সময় কোথা থেকে পায়? তারপরে তার সন্তান, তার ব্যবসা, অনেক কিছু তার সামলাতে হয় ভাই। সে তো আর তোমার নায়িকার মতো শুধু পেট বানিয়ে পেট দেখানোর জন্য মডেলিং ফটোশ্যুট করে বেড়াবে না। কারণ অপবিশ্বাস তো আর সস্তার নায়িকা নয় যে যেখানে পেট দেখানোর জন্য ডাকবে সেখানেই চলে যাবে। আর তোমাদের নায়িকার এখন দরকার আছে, কারণ সামনেই তো পেট থেকে ডিম ফুটে বের হবে, তো তার জন্য তো টাকা লাগবে, টাকা। সেই টাকাটা তো জোগাড় করতে হবে। এই জন্য তোমাদের নায়িকা 7-8 মাসের পেট নিয়েও এখনও টাকা জোগাড় করতে লেগে গেছে রে। ওর থেকে তোমাদের নায়িকাকে বলো হাতে একটা বাটি নিয়ে ভিক্ষা করতে, ওর থেকে মনে হয় ভিক্ষা করলে অনেক টাকা পেয়ে যাবে। ছি 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 ছি, 7-8 মাসের পেট নিয়ে কেউ এরকম ফটোশ্যুট করে? ধিক্কার জানাই এরকম মহিলারা, ধিক্কার জানাই এরকম, মানে ছি। আর গৌতম শাহ বুবলির পেট দেখার জন্য দর্শক এখন উৎসাহ, সাকিবের বাচ্চা না, তো এই জন্য তার পেটটা দেখতে সবই ইচ্ছা করে। তো এই জন্য গৌতম শাহ ভাবছে চলো এই সময় বুবলিকে নিজের গাটের টাকা দিয়ে খরচা করেও ফটোশ্যুট করালে আমার $2 আসবে, তো এই জন্য করাচ্ছে। আর এই সমস্ত ছুটছাট ডলার অপবিশ্বাস কামায় না। অপবিশ্বাস না, হ্যাঁ, যেখানে মারে না সেখানে একদম খাল করে ছেড়ে দেয়, বুঝলে। তো অপবিশ্বাসের যদি কাজই না থাকতো তাহলে অপবিশ্বাস এরকম বিজনেস বাড়াতে পারতো না। ওরে মূর্খচোদার দল, অপবিশ্বাস কি আছে না আছে সেটা অপবিশ্বাসকে ভাবতে দাও। সে এখন সামনে দুটো মুভি করছে, প্লাস হচ্ছে সে তার 3-4টে বিজনেস চলছে, এরপরেও বলো অপবিশ্বাসের কাজের দরকার? হাসি পায় রে, তোদের কথা শুনলে সত্যি হাসি পায়। তোরা এই সমস্ত টপিক বাদ দিয়ে তোদের নায়িকার পেটে কে ডিম ফাটাইছে সেই টপিক নিয়ে আলোচনা কর, আর নায়িকারে বল বাপের নাম প্রচার করতে, নাইলে দুদিন পরে তো আবার এসে সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি শুরু করবে, বুঝলি। আর নায়িকার পয়সার কত টান পড়ছে, আর নায়িকারে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প কর। নায়িকা তো দুদিন পরে তো মানে কি বলবো, এরকম করতে করতে তো বাচ্চাটার কিছু হয়ে না যায়, কারণ এই পেট নিয়ে যদি এখনও কাজ করতে হয় পয়সার জন্য, তা ওই নায়িকারে কিছু পয়সা দিয়ে হেল্প কর। বল যে ম্যাডাম আপনি আমেরিকায় যান, আমরা আপনার ভক্ত না, আমরা আপনার ভক্ত, তো আমরা আপনারা কিছু সাহায্য দিব, খালি আপনি যান, আপনি আর পেট নিয়ে কাজ করেন না, আপনার জন্য আমাদের মান সম্মান থাকছে না। মেগাস্টারের বউ, মেগাস্টারের বাচ্চা, হায় হায়, কিন্তু সেই মেগাস্টারেরই কোনো খবর নাই। সেই মেগাস্টার নাকি কোনো পয়সাই দেয় না, যার জন্য 7 মাসের পেট লইয়া এখনও কাজ করতে হয়। সি 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 সি, এরকম মহিলা, সি 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 সি, এরকম মহিলা, ছি। এরকম নায়িক বলে নায়িকা, আমাদের এখানকার নায়িকারা প্রেগনেন্ট কনফার্ম হয়ে গেলে তারা বেড রেস্ট হয়ে যায়, কোনো কাজই করতে দূরের কথা, তাদের ক্যামেরার সামনেই দেখা যায় না। আরে 7 মাসের পেট লইয়া এখনও ইনকাম করতে আছে কেন? আমেরিকায় গিয়ে পুলারে জন্ম দেবে তার জন্য। তো আবার টাকার দরকার, আবার ছেলের দুধ নাই, ছেলের ডাইপার নাই, ছেলের এই নাই, ছেলের ওই নাই। তো কবে আসবে সেই দিনটা দেখার জন্য আমি ওয়েট করে বসে আছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু আমাকে জানিও, আর আমি প্রথমে রিপ্লাইটা ঠিক দিয়েছি কিনা সেটাও জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।